ক্যাপ্টেন সাইফুল আজম বিমান বাহিনী সম্পর্কে জানে, অথচ এই সাহসী পাইলট সম্পর্কে জানে না এমন লোক পাওয়া খুবই বিরল। তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং খুবই চতুর একজন পাইলট। সাইফুল আজম এই বীর সৈনিক 11ই সেপ্টেম্বর 1941, 14 জুন 2020 ছিলেন বাংলাদেশের আকাশ যোদ্ধা ও রাজনীতিবিদ। তিনি কর্মজীবনে পাকিস্তান, জর্ডান, ইরাক ও বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সময়ের যোদ্ধা, প্রশিক্ষক, উপদেষ্টা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি 1965 সালে পাক ভারত যুদ্ধ ও 1967 সালের তৃতীয় আরব ইসরায়েলি 6 দিনের যুদ্ধে অংশ 4টি ইসরায়েলি বিমান ভূপতিত করার রেকর্ডধারী, যা ইসরায়েলি বিমান বাহিনীর বিরুদ্ধে একক যোদ্ধা হিসাবে সর্বাধিক বিমান ধ্বংসের রেকর্ড। 1971 সালে তিনি স্বাধীন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত তিনি একমাত্র বৈমানিক যিনি সর্বোচ্চ 4টি দেশের বিমান বাহিনীতে চাকরি ও 3টি দেশের বিমান বাহিনী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। বৈমানিক হিসাবে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের 22 জন লিভিং ইগলের জীবন্ত ইগল একজন হিসাবে স্বীকৃতি দেয় এবং তিনি বাংলাদেশের প্রথম ও একমাত্র লিভিং ইগল উপাধি পাওয়া বৈমানিক। হ্যাঁ, তার জন্ম 11ই সেপ্টেম্বর 1941, ফরিদপুর, পাবনা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমান রাজশাহী, বাংলাদেশ, এবং মৃত্যু 14 জুন 2020, বয়স 78। সামরিক হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ। তার দুটি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত ও ইসরায়েলের লড়াই করার অন্যান্য কৃতিত্ব রয়েছে তার। 2012 সালে পাকিস্তান সরকারের মতে যে কোনো পাইলটের চেয়ে সবচেয়ে বেশি ইসরায়েলি বিমান ভূপতিত করার রেকর্ড তার রয়েছে। তিনি মোট 4টি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেন, যা এখন পর্যন্ত যে কোনো পাইলটের জন্য সর্বোচ্চ। 1961 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লুক এয়ারফোর্স বেস থেকে প্রশিক্ষণ নেওয়ার পর মার্কিন বিমান বাহিনী সাইফুল আজমকে টপ গান উপাধি দেয়। 1965 সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে যুদ্ধে কৃতিত্বের পুরস্কার স্বরূপ পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক সিতারা-ই-জুরাত পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তার অনেক পুরস্কারের কাহিনী আছে। সাইফুল আজম 8টি দেশের 8টি পৃথক বিমান বাহিনীতে পরিচালক প্রশংসাপ্রাপ্ত রয়েছে। দেশগুলো হলো পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জর্ডান, ইরাক, রাশিয়া, চীন এবং বাংলাদেশ। ফিলিস্তিনের ইতিহাসবিদ ওয়াসামা আল আসকার প্রশংসা করে বলেন, তিনি ছিলেন একমাত্র মহান বৈমানিক। তিনি আরও বলেন, জেরুজালেমের পবিত্র স্থান আল আকসা মসজিদকে প্রতিরোধ ও রক্ষার জন্য বাংলাদেশ ও পাকিস্তানের ভ্রাতৃত্বই আমাদের অংশীদারি ছিল। ফিলিস্তিনি অধ্যাপক নাজি শকরি বলেন, সাইফুল আজম ফিলিস্তিনকে ভালোবাসতেন এবং জেরুজালেমের স্বার্থে লড়াই করেছেন। খ্যাতনামা ফিলিস্তিনি সাংবাদিক তামির আল মিশাল তাকে আকাশের ঈগল বলে অভিহিত করেন। 15 জুন 2020 সোমবার দুপুর পৌনে 2টা বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসরের প্যারেড গ্রাউন্ডে বিগ টপ হ্যাঙ্গার সাইফুল আজমের জানাজা অনুষ্ঠিত হয়।